একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? দুই হাত উঁচু করে বলেন। না, হাত একসাথে উঠবে, একসাথে নামবে। যারটা আকপিস করে উঠবে ওর বিরুদ্ধে বরদোয়া করবেন। একসাথে যেভাবে উঠবে ওইভাবেই নামবে, বুলেটের মতো। রেডি? কইছে রেডি করতে উঠানো শুরু হয়ে গেছে। একসাথে উঠবে, রেডি? এটা করে কি? আরে ভাই উঠাইতে কই নেই তো, আমি উঠাবো, আপনি উঠবেন। সমস্ত প্রশংসার মালিক কে? নামতে নামতে পিছনের কিছু মগা আছে, নাম যে আরে মুসলমানের হাত বর্তমান রেডি করতে হবে। কথা বলেন না কেন? বাংলাদেশে কটা বান্দরের প্রোডাকশনের জন্ম। ডাক্তার ইকবল, মুরগি সুরা শাহরিয়া, একে জন্ম বলে বান্দরের প্রোডাকশন হয়েছে। শিক্ষানীতি নিয়ে যে শয়তানি চলছে, বিচার আল্লাহর কাছে দিলাম। কথা কন না কেন? এই সময় মুসলমানের সজাগ থাকতে হবে। বিশেষ করে যারা সন্তানদেরকে স্কুলে পড়ান, 6-7-এ পড়ান, সন্তানগুলোর বইগুলো একটু খুলে দেখেন কোন বান্দরে কি ঢুকাই দিছে। সন্তান আপনার, দায়িত্ব আপনার। কথা বল না কেন? মানে প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলছে, আমরা আলেম ওলামারা অতি তাড়াতাড়ি এই পাঠ্যপুস্তককে বিদায় করতে হবে। এটা শুধু আমাদের আলেম ওলামার দাবি না, সমস্ত 18 কোটি মুসলমানের দাবি, 18 কোটি জনগণের দাবি। কথা বলে না কেন? এই নাস্তিক্যবাদী কোন শিক্ষা বাংলার জমিনে চলতে পারে না, চলতে দেওয়া যাবে না, যাবে না। কোন আওয়াজ টাওয়াজ দি নাই, আল্লাহ হুনে নাকি? আল্লাহ হুনে নারাই থাকবে ধ্বনি। একসাথে বলেন, রাখো। চান্দু রাখো, আরে রাখো। চান্দু পরে লাফায়, লাফানোর টাইম লাফায় নাই, এখন লাফায়। আল্লাহ আকবার বলেন তো। আল্লাহ আকবার ধ্বনি কবে থেকে আবিষ্কার হয়েছে জানেন? জানেন না তো? আজকে বলে দিব। যারা এই শব্দটাকে ওয়াজের মাঠে প্রথম আবিষ্কার করবে, আল্লাহ ওই সাহাবীর সাথে জান্নাত দান করবে। মুসলমানের সংখ্যা ছিল তখন 42 জন। কত? জোরে কন, আরো জোরে। নবুয়তির সাল চলতেছে 6ষ্ঠ। ইন টাইমে আপনারা জানেন অনেক জল্পনা কল্পনার ভিতর দিয়া ও আসাদুহুম ফি আমরিল্লাহিল আমা, যিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক, যারা দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, ওমর ইসলাম কবুল করে ফেললেন। ইসলাম কবুল করার পরে সারা মদিনার ভিতরে থমথমে বিরাজ করছে। মুসলমানের বিজয় হবে, মুসলমানের সামনে কোন নাস্তিক আসে না। এ মাইকের আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, এ বেটা মাস্টার বাড়াও। মাইকেলা কোথায়? মাস্টার বাড়াও, টন ব্যাস বাড়াও, আমার না বলা বন্ধ বাড়াও, বাড়াও মাস্টার বাড়াও। আমার মন মতো হয় নাই, আরো বাড়াও। পাওয়ার না থাকলে তাও করো, বাড়াও, আর একটু বাড়াও। ঠিক আছে, আমি দেখলাম আমারটা নিয়ে পারবো কিনা। যদি যায় একবারই যাবে, এর লেগে দিলে। এবার বলেন, সমস্ত ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিবেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। হইল কি? সুদ খাওয়া হালাল না হারাম? 1 টাকাতে সুদ খায় কত কোয়ালিটির গুনাহ হয় আপনি জানেন? 70 কোয়ালিটির গুনাহ হয়। আমার সাথে বড় বড় ওলামা একরাম মুফতিরা বসে আছে, আইম্মায়ে মাসাজিদ, বড় বড় মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির হযরত উলামা একরাম বসে আছে। এখন তো আলেমদেরকে দেখলে এক দল আছে, হেরাকা উলামায়ে সুদ। কথা ঠিক না বেটে? কয়রা আলেমই না, আলেম হলো বিশ্ব আমির জেহেল।
দিকে যাবো মনে চায় মাঝে মাঝে ফিরা দিয়ে মাথায় বাড়ি লই, উপরে সেট ফেললে নিজের গায়ে আইব। কথা ঠিক না বেটে? এবারে মাস্টার বাড়াও, মাইকেলা কোথায়? মাস্টার ইশারায় বুঝে যায় কি দেখি কয়, ঠিক না বেটে? আল্লাহকে প্রশংসা, যেরকম মারহাবা। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? এই আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ যে আছে তার প্রমাণ তাসলিমা নাসরিন লোলা হয়ে গেছে। চান্দু চাচা পাকা চিপি চিপি চাপা, তুই শ্রেণী কত নাটক করছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিয়ে করতে পারে 11টা, আমি পারবো না 11টা? এই লুলাসেরই প্রতিটা বেশ্যা 2 দিন আগেও একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, 3 দিন আগেও একটা স্ট্যাটাস দিয়েছে নাস্তিক বেশ্যা প্রতিটা। কথা বল না কেন? কি স্ট্যাটাস দিয়েছে দেখো না ফেসবুকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যদি পা অসুস্থতার কারণে, লুলা হওয়ার কারণে আমার পরে কোনো গজব পড়ে, পাও কাটার কারণে, তাহলে মুহাম্মাদের পরেও গজব পড়ছে। নাউজুবিল্লাহ। হুজুর আসতে কই মসজিদে যাই, এখানে কই না। এই মুসলমানের পোলা ও কি কইছে শুনছেন নি? 3 দিন আগে একটা স্ট্যাটাসে হসপিটালে ভাইয়া দেখো নাই তোমরা? সারা পৃথিবী দেখছে। এই নাস্তিক মোটপতিটা কি কইছে দেখছো নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেরকম গজব পড়ছিল, তার দাঁত ভাঙছিল, আমারও ঠ্যাং ভাঙছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে গজব পড়ার কারণে 11টা বিয়ে করছে, আমি একাধিক বিয়ে করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গজব পড়ার কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করে, আমিও বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে পলায়ন করছি। শুনছেন আরো কি কইছে? ওই আজকে আমি দেখলাম, আমার কাছে এখন আমি কাটিং করে রেখে দিয়েছি ফেসবুকে, প্রমাণ চাইলে আমি দিতে পারবো। এরপরেও লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আকামি না করতো, নারীর লোভ না থাকতো, 13টা বিয়ে করতো না। খালি তুই বাইসে গেছ না কাটার দেশে যাইবা। যদি কাটার কোন দেশে যাইতি, তোরে কাইটা মুসলমানি করাই দিত। এই তাসলিমা তোর দাদার দেশে বলে হুঙ্গি দেশ কা, আমার সাহাবা আমাদের দেশে আয়, বঙ্গবন্ধু দেশে আয়, তাবলীগের দেশে আয়, তুই এমন মারতে মতো মায়ের নাম বাবার নাম ভুলায় দেব, ভুলায় দেব, ভুলায় দেব মুসলমান। সর্বময় ক্ষমতার মালিককে? এই দুনিয়া আসি থাকতে পারবো? জোরে কর, পারবো? চাচা কথা কন, ঘন্টা দিয়ে তো বয়ে রয়েছে। চাদর মাদুর ফেলাম তো আজকে দিই, থাকতে পারবো? এই দুনিয়া থাকার লাগে বহুত চেষ্টা করছিল কয়েকজন বেঈমান। দেখেন তো এই দুলাভাইগুলোর নাম চেনেন নাকি? নাম কই? হ্যাঁ, 1 নম্বরে নমরুদ। উনি আছে? উনি যায় না কবরে? ইরে বাবারে, সে কি কবর! মরার পরে আজরাইল এত বড় আচরণে খাড়া দিছে বাইরে, নাক দিয়ে কান দিয়ে গিলু বের করে দিছে। কথা বলতে গেল, যারাই ক্ষমতার অপব্যবহার করবে, জুতার বাড়ি খাইয়া গিলু নাক দিয়ে কান দিয়ে বাইর করে মরণ হবে। একজন বেঈমান শেষ হয়েছে। দ্বিতীয়টা 700 বছর পরে আর একটা আসছিল। এই দুলাভাইয়ের নাম জানেন? বাহ, তাহলে আপনার কাছে পরিচিত দুলাভাই। নাম কি? ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম কায়কাউস। ওর মার নাম
খুন্নুস, ওর বাপের নাম আদলুস। আপনারা তো জানেন না এই শয়তানের নাম। শয়তানের নাম কি? সবাই কন, নামটা মুখস্থ করে যান। ফেরাউন তো চেয়ারের নাম, যেই চেয়ারে চেয়ারম্যান বসে তার অফিস, ওই চেয়ারটার নাম হলো চেয়ারম্যান। এমনি নাম তো সোহেল রানা। ইলিয়াস রহমান জিহাদি আমার নাম, এই চেয়ারে বইছি, এটা রয়ে গেছে প্রধান বক্তা চেয়ার। এটা কি প্রধান বক্তা? আমি না এলে এটা ওয়াজ করবো। তা ফেরাউন হলো চেয়ারটার নাম। কথা কন না কে? আল্লাহু আকবার জোরে বলুন তো। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আজকে কিছু নাস্তিক মুরগি চোরার সাথে মিলে শিক্ষা চালু করতে চাইতে আমার বাংলাদেশে। তোমরা জানো না এই দেশের মুসলমান আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, ইসলামকে তার জানের চাইতে বেশি ভালোবাসে। এটা পাকিস্তান না, কথা বল না কেন? এটা ইন্ডিয়া না, এটা ইন্দোনেশিয়া না। এই দেশকে শাসন করছিল একটা কথা ঠিক না বেঠে? বঙ্গবন্ধু যখন প্রথম রাজনীতির নাম নিয়া মুসলিম লীগের নাম নিয়ে আমার টুঙ্গি পাড়ায় গেছে দোয়া চাইতে, আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে, ভাইজান দোয়া করেন আমি একটা নতুন রাজনীতি চালু করলাম। ওই ফ্যাক্টরির চেয়ারম্যান আমি, ওই রাজনীতির। বঙ্গবন্ধুকে নাম দেশের কি কয়? মুসলিম লীগ। আল্লাহর কুতুব বলে নিজাম ইসলাম মুসলিম লীগ যখন নাম দিছো, এদিকে আসো আমার দিকে, তোমার আমি আর কি দিব, আমার কিছু নাই, একটা কোড আছিল কালা, দিয়ে দিলাম। আজকে এটারে মুজিব কোড বানাইছে। কথা কর না কেন? মুজিব কোড আমরাও পড়ি, আমরা মুজিব কোড বাইবে পড়ি না, আমরা আলেম উলামা কোড বাইবে পড়ি। কথা বলেন না কেন? আল্লামা শামসুল হক ফরিদপুরীকে এত রেসপেক্ট করতেন বঙ্গবন্ধু। উনি যদি ওনার সামনে কখনো, আমি শুনছি ওনার জীবদ্দশায় 2বার না 3বার গেছে, বঙ্গবন্ধু লাভ দিয়ে চেয়ার থেকে দাঁড়ায় সম্মান করতেন। এইটা বুঝছে বিদায় তার বাণীয় প্রধানমন্ত্রী তার মেয়ে আজকে আল্লামা শামসুল হক ফরিদপুরীর দহিতা কলিজার টুকরা সন্তানকে বাইতুল মুকাররমের খতিব বানাই দিয়েছে। ঋণ শোধ করছে। কষ্ট হইতেছে। বাঁচবো না মরবো? মরবেন। এখন যদি কই সোহেল রানার সহ আজরাইল আইবটা রেডিও আইতাছে, লাশগুলো আজরাইল বইরাটি রাখি করে লয়ে যাবো, একটাও থাকবেন না আমি জানি। এই সোহেল রানা যে আমার আনছে হেও থাকবো না। এই হুজুর কোথা একজন পাবোই না, হেরা কবে জানাজা করবো কেটে আমরা এই জায়গা আগে। তবে একটা কথার উত্তর দেবেন, মুসলমান মরার জন্য দুনিয়া আইছে, কথা ঠিক না ঠিক? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। মুসলমান মারলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটা মরতেই রাজি, কথা ঠিক না ঠিক? মরণ যখন হয়ে যাবে, আমার চেয়ারম্যান সাহেব বলতেছে মরার পরের খবর কইবেন। মরার পরের ওয়াজ করতে কইছে, তো মরার পরে খবর যখন আমার ওয়াজ করতেইব কবরের, কেডা কেডা মরছে, কোন অবস্থায় আছে, এটা হুনামু না? ফেরাউন কি উনি শান্তিতে আছে না? কথা কন না কে? এই দুনিয়ায় বসবাস করার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে গেছে নাম তার ফেরাউন। কথা কন না কেন? ওর মতো জালিম পৃথিবীতে কেউ ছিল না। শয়তান 400 বছর রাজত্ব করছে, লাস্ট পর্যন্ত উনি দাবি করে ফেললেন আনা রব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ, বাইতে যাই কই আল্লাহ। ক্ষমতায় থাকার জন্য তার কিছু ভাড়া করা আলেম ছিল, যাদেরকে যৌতুষী বলা হইতো। ওরা গায়েবের খবর কইতে পারতো, গায়েবের খবর না, ওদেরকে দিয়ে আল্লাহ কিছু এলেম দিছিল যেগুলো ওরা বলতে পারতো, আগাম কিছু বলতে পারতো। এই জামানায় কিন্তু কিছু পীর আছে, এরা খানকায় বইয়া কয় 4টা গরু হইতেছে ইন্ডিয়ার থেকে। সাভারের থেকে 4টা অস্ট্রেলিয়ান গাই আইতাছে, এত টেরাক বাস আসতেছে। কথা বল না কেন? ওই যে কুকুম কুকুম পাটি, এরা আবার কেমনে কয় প্রশ্ন আসে না? এই সাভারে কিছু 100 দালাল আছে, মাসে 10,000 টাকা করে বেতন। ওরা খবর লাই কোন জায়গায় আমাকে বাপের দপ্তর খাজা বাবার লাগে গরু বান্ধিয়ে দিতে, ওই খবর টেলিফোনে কয় বাবা আরিসা সেতু পার হইতেছে।
মগামার্কা কিছু মুরতেছে, চোখ বুঝে দেখলাম আরিসা বার হইতেছে, আটটা গরু দরবারে আইতেছে। এটা কি পীরে কইছে না মোবাইলে কইছে? আর মুসলমান মগামার্কা বিশ্বাস করে গরুর মতো। কথা বল না কেন? আল্লাহ আমাদের হেফাজত করেন। বাজান রে, বেঈমানের কতগুলা সরকারি আলেম ছিল, টাকা দিয়া পালতো। এ বাজান, মুসা পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ায় যখন প্রেরণ করেন, আপনাদের জানা আছে পৃথিবীতে এমন ভাবে কোন পয়গম্বরকে আল্লাহ পাঠান না। এই জন্য পয়গম্বর মুসার সাথে আমার নবীর একটা সামঞ্জস্যতা ছিল। অবাজান, মুসা পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। আমার নবী যখন আল্লাহর কাছে মেরাজে দেখা করতে যায়, এই যে রজব মাস শুরু হয়ে গেছে, এই মাসের শুরুতে আমার নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া যতগুলা মাস তুমি দুনিয়ায় দামি করছো, তার ভিতরে একটা দামি মাস হলো রজব মাস। এই মাসে তোমার পাগলগুলি যারা চোখের পানি ফেলে তোমার কাছে তওবা করবে, রব্বে কারিম তাদের জীবনের সব তওবাগুলি মাফ করে দিবে। আমার নবী যখন মা খাদিজার প্রশংসা করতেন, মা আয়েশা বলতেন, হুজুর ওই বুড়ি মহিলার এত প্রশংসা করেন কেন? ওনার ভিতর কি আছিল? তখন আমার নবী কৌতূহল করে বলেছিলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। তখন মা খাদিজার একটা সিমটম আমার নবী বর্ণনা করছিলেন, যেটা আপনার বুখারীতে আছে। জরকান মারহাবা। বুখারীর শরহ ফায়জুল বারীর মধ্যে মুতাআলা করবেন, আল্লামা আজিজুল হক বুখারীর শরহের মধ্যে লেখেন। এই মুসলমান ভাইরা, তখন আমার নবী খাদিজার জীবনী, একটা জীবনী শুনছিল। এই আয়েশা, তোমার মনে নাই রে আয়েশা, তুমি জানো না গো আয়েশা, তুমি তখন দুধের বাচ্চা। আমার খাদিজা আমার জীবনের কলিজার একটা স্পন্দ। আমার খাদিজা আমাকে নবুয়তের জন্য উৎসাহ দেওয়ার জন্য এক নাম্বার মেডিসিন। কথা বল না কেন? দেখবেন ঘরের বিবি যদি কারো সুন্দর হয়, তার জিন্দেগিটাই সুন্দর। আর যদি কারো বিবির ঘরের বিবি খারাপ হয়, ওর জিন্দেগিটাই শেষ। কথা বল না কেন? এই যে সাংবাদিক, এত বড় একটা সাংবাদিক, 24 সাংবাদিক, বেটা একটা সাংবাদিক দিলে এমপি মন্ত্রী চাকরি সুদ্ধা জায়গা বেটা। এই যে আমার ডাইন পাশে বয়ে রয়েছে, এত বড় বড় সাংবাদিক আজকে স্টেজে আছে, আপনারা জানেনই না। এই মুসলমানের পুলা, মনে রাখবেন, যত বড় আপনি ক্যাসেঞ্জারি নেতা হন আর গোতা হন, বোর কাছে কোনো দাম নেই। নবীদের দাম ছিল না। হযরত লূত আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইতো, সে রাত সকালবেলা সারা রাত তার বউ মানুষকে পাইলিং করে লইতো, কয় আমার মগাটার আজকে বানতে হইব। সারা রাত বানতো তারে মারার লাগা, জিবরাইল আলাইহিস সারাই দিয়ে দিত। এই জন্যই আল্লাহ লূত আলাইহিস সালামের বিবির কথা জাহান্নামী ঘোষণা দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কাটা আমিন। তো মা খাদিজার একটা ইতিহাস আমার নবী বলছিলেন, ও খাদিজা, ও আয়েশা, তুমি না বলছিলে আমার আয়েশা বুড়ি? না রে আয়েশা, আমার খাদিজাকে বিবাহ করার পরে আমি দেখেছি আমার খাদিজার মতো এত সুন্দরী, বিশ্ব সুন্দরী আমার জীবনে কাউকে চোখে পড়ে নাই। আয়েশা, তুমি জানো না, দাওয়াত ও তাবলীগে কাজ করার জন্য আমি আবু জেহেলকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে আবু জেহেল আমাকে বলে দিল, রাতের অন্ধকারে তুমি আর কোনোদিন আমার কাছে দিনের বেলা আসবে না। যদি দিনের বেলা আসো, আমি তোমার কান পট্টি গরম করে দেব। তোমার মক্কায় এমন কেউ নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাইতে পারে। আমরাও তো দাওয়াত ও তাবলীগের কাজ করি, কথা ঠিক না বেটি? দাওয়াত ও তাবলীগের কাজ করি, পিকনিকের নিয়ত করে যাই। যেই মসজিদে টাইলস বালা, যেই মসজিদের বাথরুম বালা, ওই মসজিদে চল যাই। বাংলাসুরা মসজিদে ঢুকতেই চায় না, দেলো কয় হুজুরজি অন্য মসজিদে রোগ দেন।
ওনের বাথরুম ভালো না, ওই এলাকার লোক বেশি ভালো না। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো, খুব তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু চলে যাওয়ার আগে একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে। দাওয়াতের কাজ এই যে ইমাম সাহেব বলে গেলেন, মন্ত্রী সাহেব, দাওয়াতের কাজ খালি এক সিল্লা দিয়ে দেওয়া যায় না, দাওয়াতের কাজ হালাতে দেওয়া যায়। এই যে চেয়ারম্যান সাহেব হাজার হাজার মানুষকে লয়েছিল, দাওয়াত না? কথা বল না কেন? উলামা একরাম নামাজ পড়ে 5 ওয়াক্ত, প্রত্যেকদিন মাগরিবের আগে 2টা করে মাসলা করে, এটা কি দাওয়াত না? ও ওইটা বেতন নাই, দেখে দাম নাই। এক মুরব্বী তো কই আইতেছে যে ইমাম সাহেব বেতন নেয়, বাকি ঢোকার কইলাম না, না কম না, এ আবার মুরব্বী কেমনে কমনে পড়ে থাক। এই মুসলমান বলে দিকে তাকাও, আলেমদের ইজ্জতে যারাই আক্রমণ করছে ওরাই মরছে। আজকে দুঃখে কলিজা ফাইটা যায়, দুঃখে কলিজা ফাইটা যায়। পরিমণির মতো একটা রাবেয়া বসরি হাতে মিন্দি লাগায় বাইরে, আর এই সমস্ত সাংবাদিকরা বলে কুতুর কুতুর করে, কুতুর কুতুর করে। কথা বল না কেন? এমন কোন চ্যানেল নাই, হলুদ মিডিয়া, লাল মিডিয়া, সাদা মিডিয়া, কালা মিডিয়া, ভরা মিডিয়া, সোনা মিডিয়া, সব যায় না। কথা বল না কেন? রবিকুল ইসলাম মাদানি পিছকে একটা পোলা, এক থাবুর দিলে মাওয়া হয়ে যায়, একটা ঘুষি দিলে 3 দিন ঘোরে। হ্যাঁ দেখছেন না কেমনে স্টাইল করছে, ডান্ডা বেরি, মাঝে আবার গরুর দড়ি, রশি, গরুর রশি, তা আবার টুপিটা দেশে কি এমনি কপালের উপরে যেন এমনি সেদিন হবে। কথা বল না কেন? দুঃখে কইটা ভাইটা যা মনে চায় মাঝে মাঝে নিজের ফিরা দিয়ে নিজে বাড়ি লই। যেই দেশে জন্ম নিলাম কে, কথা বল না কেন? সবকিছুর মালিক আমার আল্লাহ, সবকিছু তিনি দেখে। কথা বল না কেন? দুনিয়ায় যারা যতই লড়ছে ওরাই কিন্তু মরছে। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। তবে ওর একটা কথা ভালো লাগছে, পিসকিদের আমি খুব ভালোবাসতাম ওরে। ওরও কিছু কথা রং হয়ে গেছে, ধৈর্য নিলাম একটুখানি, মানুষজন থাবুর দেন। আমার শাশুড়ি কয়ে দেখছে আপনি নিয়ে ওরা 3 ওয়াক্ত খাওয়ান না দিয়া 2টা গরম ডিম দিয়ে ছেড়ে দেন। গরম ডিম তো আর কম দেয় না, বহু দিতে দিছে। ওই তো বাইরে এর তো কেউ সত্য কথা কয় না, কইলে তো আরো দেবে বাটাম। ওখানে যা কি করছে না করছে, যে কোটা বাইরে আইছে কয় না, ওই ক যায় তা আমার ওজনে কবে দেয় দিক। তবে একটা কথা বলে দিয়ে যায়, শোনেন আমার কথা শোনেন, জেল জরিপানা শুধু চোর চোরটা বদমাইশ মাগিবাজের জন্য না, জেল আলেম ওলামাদের জন্য। কথা কও না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন জেলখানায় পড়ে, উলামা ইকরাম জানেন না, ইতিহাস ভুলে গেছেন গা। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় মারতে 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 চামড়াগুলো ছুলাই হেলাইছে। ইমাম মুহাম্মাদের মার সামনে যখন তার মারে, তার মার বয়স 100-র কাছাকাছি। ইমাম মুহাম্মদকে যখন মারে, র্যাবের ওই জমানে র্যাব দিয়ে বুঝাই, র্যাব তো আসিল না, যখন ওই জামানে এই যে বড় বড় গোয়েন্দা বিভাগরা যখন তারে মারে রিমান্ডে নিয়ে, তাও মার সামনে মারে, এক একটা বাড়িতে 4টা করে দাগ হয়। ইমাম মুহাম্মাদের সমস্ত পাঞ্জাবিটা লাল হয়ে গেছে। ইমাম মুহাম্মাদের মা কয়, 1 ফোঁটা পানি ফেলবি না, 1 ফোঁটা পানি ফেলবি না। এই প্রত্যেকটা বাড়ি কোরআনের শব্দ, এই প্রত্যেকটা বাড়ি হাদিসের শব্দ। আমি মা দেখতেছি, তোর চোখের সামনে বিশ্বনবী দাঁড়িয়ে গেছে। তুই এত চিন্তা করস কে? আমি তোর মা, আমি একটা দিন তোরে দুধ খাওয়াইছি, অজু সারা খাওয়াই না, সারা জীবন তোরে দুধ খাওয়াইছি অজু করে। যদি আবার ভুলে ঘুমের জন্য অজু ভেঙে গেছে, আমি ঘুমের জন্য তোরে দুধ খাওয়াই নাই, অজু করে আইসা আবার আমি তোর স্তর গালে দিছি, আমার পবিত্র রক্ত তোরে খাওয়াইছি, পবিত্র কোরআনের শব্দ, হাদিসের শব্দ। তুই পুলিশ বাহিনীর বাড়ি খেয়ে বলবি আমি মা শহীদের মা হব, আমার ভিতরে সারা পরিবার তোর কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই। তুই একবার চোখের পানি ফেলবি না।
বোঝার চেষ্টা করো। এবার তাকাও, সারা দুনিয়া একদিকে, আমার নবীর ইজ্জত একদিকে। আজকে তাসলিমার মতো একটা নটটুকি যে এতগুলা পুরুষের সংস্পর্শে যাইয়া আইজ আমার নবী কিনে টিটকারা করার বলে নবী মোহাম্মদ আমার পাও কাটার কারণে যদি আমার পরে গজব করে থাকে, বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ার যে সমস্ত উলামা একরাম, জিহাদি উলামা একরাম, তারা বলছে আমার পরে গজব পড়ছে, তাহলে আমার গজবের কারণে ঠ্যাং কেটে থাকে, মোহাম্মদের পরেও গজব পড়ছে। মুহাম্মাদের দাঁত ভাঙছে, মুহাম্মদ দেশান্তরী হয়েছে, আমিও রাতের অন্ধকারে দেশান্তরী হয়েছি। মুহাম্মাদের উপরে সন্ত্রাসীদের হামলা হয়েছে, আমার উপরে হামলা হয়েছে। সে চিন্তা করছেন নি ওই পতিতা কার সাথে কি মিলাইছে? নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন তো। তাকাবাই দিকে আমার নবীর জিন্দেগি পৃথিবীর কোন নবীর জিন্দেগির লগে মিলবে না। ঠিক না ঠিক? এবার কানবা, কোন দিকে ঘাটটা ঘুরাবো না। নবী আমার আবু জেহেলে দাওয়াত দিলেন, দাওয়াত ও তাবলীগের কাজ। দাওয়াত ও তাবলীগের কাজ এত সহজ না। ল্যাপের উপরে শুইয়া কাঁসার বদ্দিতে, পিতলের বদ্দিতে ওযু করে আরামে সুন্দর করে তাহাজ্জুদের ফোমের বিছানায়, ফোমের জায়নামাজে নামাজ পড়ে দাওয়াত ও তাবলীগের নাম ওটা নয়। কথা কন না কেন? অবাজানের দিকে তাকান। বিশ্বনবী দাওয়াত দিলেন, বেঈমান বলে দিল মুহাম্মদ রে আমার কাছে আর কোনোদিন দিনের বেলা আসবি না। নবী আমার দিনের বেলা যায় নাই, রাতের বেলা গেছে। বাজানরে রাতের বেলা যাইতে দেরি আছে। বেঈমান নবীকে চোখে আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করে তুমি কেন আসলে? আমার নবী বলে চাচাজি, আপনি আমাকে রাতের বেলা আসতে নিষেধ করেন নাই, দিনের বেলায় নিষেধ করছিলেন। আমার নবী তো উম্মতের বাবা, বেঈমান আবু জেহেল বলে তুমি যদি রাতের অন্ধকারে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে এসে থাকো, আমার রুমের মধ্যে ঢুকো। আমার আলেম ভাইরা আমরাও তো দাওয়াত ও তাবলীগের কাজ করি দাদা ভাই। আমাদের দাওয়াতের মধ্যে নবীয়ানা কাজ কতটুকু আছে একটু দেখেন না গো বাবা। যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, আমার নবী কোন গাছের ছায়ায় বসলে, গাছের ছায়া যদি রৌদ্রের কারণে অন্য দিকে থাকতো, নবীর কারণে নবীর দিকে ঝুঁকিয়া যাইতো। আমার নবী কোন পাহাড়ের পাশে বসলে ওই পাহাড়ের ছায়া যদি রৌদ্রের কারণে অন্য দিকে থাকতো, নবীর কারণে এই দিকে ছায়াটা ঝুঁকিয়া যাইতো। আমার নবীর জীবনে কোনদিন নবীর গায়ে বাবা রৌদ্রের তাপ লাগে নাই। আমার নবীর জন্য আমার আল্লাহ একটা অটো ডিজিটাল ছাতি বানাই দিয়েছিলেন। ওই ছাতিটার নাম হলো ডিজিটাল একখণ্ড মেঘমালা। নবী যেখানেই যাইতেন সেখানেই নবীর মাথার উপরে মেঘমালা থাকতো। নবীর গায়ে জীবনে কোনদিন বাবা মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন নবীর গায়ে রৌদ্রের তাপ লাগে নাই। আজকে আবার যেই নবীর গায়ে রৌদ্রের তাপ লাগবে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। দুনিয়ার কোন সাপে আমার নবীকে দংশন করবে সেটাও আমার আল্লাহ বরদাস্ত করে নাই। আমার নবীকে কোন সাপ বিচ্ছুতে কামড় দেবে আল্লাহ সহ্য করে নাই গো। আজকে বেঈমান আমার নবীর ঘরের মধ্যে ডাক দিয়ে দাওয়াত ও তাবলীগের কারণে বাজান এমন জোরে নবীর মুখের উপরে থাপ্পড় মেরেছে, আবু জেহেলের হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল। আল্লামা আজিজুল হক লেখেন বাবা বুখারী শরীর মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বেঈমানের হাতের 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেগে গেছে। আমাদেরও তো 2টা পর্ব দাওয়াত ও তাবলীগের ইস্তেমা গেল। হজের পরে বাবা সবচাইতে মুসলমানের মহামিলনের স্থান আমার বাংলাদেশে। হ্যাঁ যুবক ভাইরা, 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলার বুঝায়া দাও, মালিক এই দুনিয়ায় আসছিলাম কবে যেন চলিয়ে যাই গো আল্লাহ। এই মাহফিলে কার যেন মানে, কার
জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায় পোড়ায় যাদের চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহ তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ হাজার হাজার জনগণ চোখের পানি দিয়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আপনাদের জানা আছে উলামা ইকরাম, ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া জেলখানার মধ্যে মারা হয়, এবার আওয়াজ দিবা, অস্ত্রের মতো আওয়াজ দিবা, ইমাম আবু হানিফা আমার ইমাম, তোমার ইমাম। আবু হানিফা জেল খাটতে খাটতে লাস্টে না পাইরা সরকার তাকে জেলখানায় ফেলাই হত্যা করেছে। ফাঁসি দিলে সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য খাওয়ানোর মধ্যে, দুধের মধ্যে এমন বিষাক্ত বিষ মিশানো হলো। এবার কানবা, তোমার ইমাম আমার ইমাম আবু হানিফা। যখন বিষ মিশাইল, আবু হানিফাকে ছলে বলে কৌশলে খাওয়াই দিল। খাওয়ানোর 3 ঘন্টা পরে মুখ দিয়ে সাবানের গাজার মতো গাজা বের হচ্ছে, নারী বুড়িগুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে। যেই বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই রকম বিষাক্ত বিষ এমন থেকে আনা খাওয়া হয়েছিল। বাজান রে, ইমাম আবু হানিফা চোখের মধ্যে সরিষার ফুল দেখে চোখের মনিটা শুদ্ধ গোলায় গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু দেখে না। আল্লাহর কুতুব জেলখানায় বেহুশ অবস্থায় দাঁড়ায় গেছে। একজন পুলিশকে ডেকে ডেকে বলে, ও পুলিশ ভাই, তুমিও তো আমার এই কুফানাগুড়ির সন্তান, তুমি তো দেখেছো আমার এত বছর পর্যন্ত অজুর পানিটাও ঠিক মতো দেয় নাই, আমার এই গোসলের পানিটাও দেয় নাই গো। তুমি তো দেখছো অজুর পানি আমাকে কে দিয়েছে, তুমি নিজেও বলতে পারবা না। আমারে গোসলের পানি কে দিয়েছে তুমি নিজেও বলতে পারবা না। পুলিশ বলে, দেখেন আমি এই জন্যই আপনাকে ভালোবাসি, কিন্তু আমাকে যাইবার সময় একটা কথা দাও, কি আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমার বুকটা জ্বলে পড়ে যাচ্ছে, আমাকে একটু পানি খাওয়ানো যাবে? পানি দেয় না। হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো পানি দেওয়া হয় নাই, জেলখানার নির্দেশে পানি দেয় না ইমাম আবু হানিফাকে। মৃত্যুর যন্ত্রণা যখন কাতরাচ্ছে, চিল্লাইতেছে, এই মুহূর্তে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ স্বপ্নে দেখে আমার শায়েখ মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনাকে মন খারাপ, আওয়াজ দেন না কেন? এবার আওয়াজ দিবা, অগ্নি ঝরার মতো আওয়াজ দিবা, আমার ইমাম তোমার ইমাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আবু ইউসুফ রাহমাতুল্লাহ স্বপ্নে দেখে রাতের অন্ধকারে যে আমার শায়েখ জেলখানার মধ্যে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। বাবাজান, আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, আমার বিশ্বনবী 4 জন খলিফা নিয়ে জেলখানায় হাজির হয়ে গেছে। বাজানরে, আমার নবী যখন জেলখানার মধ্যে হাজির হয়ে গেলেন, সারা নবীনগরের যুবক ভাইরা, কলমা থানার কলমার ভাইরা, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের সামনে বিশ্বনবী হাত বাড়ায় বলে, নওমান রে, আমি নবী হাজির হয়ে গেছি, আর কোনো টেনশন নাই। আমি নবী যেখানে আমার হাসানের রূহটাকে রাখা হয়েছে, তোমার রূহটাকে আমার আল্লাহ জান্নাতের আলা মাকামে রাইখা দিবে। এ আমার সাভারের বাইরা, কলমার বাইরা, আজকে জানুয়ারির 23 তারিখ আমার মাওলারে দেখায় দাও। এই সাভারের জমিনে জানুয়ারির 23 তারিখ দীপ্ত কণ্ঠে আমার মাওলারে দেখায় দিবাও। জীবন যাকার থাক আমার নবীর বিরুদ্ধে, আলিমুল আমার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, যে কোনো মুহূর্তে যদি কোনো নাস্তিক কথা বলে, ওকে দাঁত ভাঙা জবাব দিতে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলে,
আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমানের বলা, এইটা আপনাদেরকে আমি ঘুমটা খেদাবার জন্য এই কামটা করছি। শুধু একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে। এই দাওয়াত ও তাবলীগের কাজ কত সহজ দেখেন। আবু জেহেল নবীর থাপ্পড় দিল, 5টা আঙ্গুল নবীর গালের মধ্যে বসে গেল। আমার নবী আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে ছিটকে পড়ে যায়। ইন্দিমিন টাইমে পিছনের দিকে নবী তাকায় দেখে আমি একজনের কোলের মধ্যে বসা, সে আর কেউ না, জিবরাইল। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল তুমি আইলা কোত্থেকে? নবী গো, যখন আপনার থাপ্পড় দিছে পুরো আসমান জমিন ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী, আমাকে আল্লাহ বলেছে পৃথিবীতে তুই আজকে কত দ্রুত যাইতে পারোস আমি দেখবো। আমার নবী যদি জমিনে পড়ে যায় তোর খবর আছে? আমি ওখান থেকে কোনো সেকেন্ড ব্যবহার করি নাই, কোনো সেকেন্ড ব্যবহার করি নাই। আমি আপনাকে ওইখানে ক্যাশ বলের মতো ধরছি। দইরা বুকের মধ্যে দিয়া বলতে চাই, নবী একবার শুধু বলেন বেঈমানের কি বিচার করলে আপনি খুশি হবেন? নবী আমার বলেন, তোমার কোনো বিচার করতে হবে না, বিচার করার একজন আছে। আপনাকে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট। জোরে আওয়াজ দিয়ে নেবা। নবীর আশেক আছে না এখানে? জিলানির আসে 12 রবিউল আউয়ালে যে কেক কাইটা কয় হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, তো সুন্নি আর মুন্নি বাইরে তক্তা সুড়ে হালাবো, কথা বল না কেন? সুন্নি সুন্নি এইভাবে কেক কাটে বাইতুল মুকাররমের সামনে 5000 টাকাতে কেক খাই না। 12 রবিউল আউয়াল কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। তুই আশেকে রাসূল, তুই আশেকে শয়তান, কথা বল না কেন? আবার কিছু কিছু সুন্নিরা নতুন করে এখন আবিষ্কার শুরু করছে, নতুন প্রোডাকশন তাদের। টঙ্গীর ইস্তেমা যদি উলামা কেরামের জন্য হতে পারে, আমাদের জন্য একটা ইস্তেমা করতে দিতে হবে। আসিস খালি খালি আসিস আসিস কে কাটা মনে, কথা কন না কেন? কষ্ট হইতেছে? এই তো ভালোই আছে না। এ মুসলমানের বলা দিকে তাকাও। বিশ্ব নবী আমার মুখটারে সাইপা ধরে বাসায় গেলে আমি দেখবো এখন আশিকের রাসূল কয়জন আছে, নবীর লেগে কয়জন চোখের পানি ফেলতে পারেন। মা আয়েশারে বলতেছে আমার নবী, ও আয়েশা, আমার খাদিজা ছিল আমার সুখের দিনের দুঃখের দিনের বান্ধবী, তুমি আমার সুখের দিনের বান্ধবী। আয়েশা রে, আমি মুখটা সাইপা ধরে আবু জেহেলের হাতে থাপ্পড় খাইয়া আমার গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। এই অবস্থা আমি বাইতে গেলাম। বাইতে যাওয়ার পরে আমার বান্ধবী আমার দেখে পাগল হয়ে গেল। আমার বান্ধবী আমার বুকের মধ্যে নিয়ে বারবার জিজ্ঞেস করতেছে, আপনার এখানে কি হয়েছে? আমি বললাম, খাদিজা, এটা আমার নবুয়তের আলামত, দাওয়াতের আলামত। আমি ইলিয়াস রহমান জাহিদি কত ওয়াজ করলাম, কত কিছু কইলাম, দাওয়াতে তাবলীগের ওয়াজ করলাম, জীবনে একটা শর্টকানি তোর কথা কেউ একটা বকাও বললাম না। আর আমার নবী মা খাদিজার কাছে বলে, এটা আমার দাওয়াত তাবলীগের নিদর্শ। বিবি কারে কয়, মহিলারা তো আইছে এখানে, পুরুষের চাইতে বলে মহিলা বেশি। ও মা, আপনি কি পারবেন আপনার স্বামীর ভালোবাসা দিতে? ভালোবাসা তো দেয়ানি মাশাআল্লাহ, স্বামীরে না দিয়ে আরেকজন দেয়, কথা কন না কেন?